আই ডোন্ট নো এই কনস্টিটিউশনে হাত দিয়ে তারা কি লাভটা কি হবে, মানে হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ দিস? মুজিবিস্ট কনস্টিটিউশন বলে, 72-এর কনস্টিটিউশন হচ্ছে মুজিবিস্ট কনস্টিটিউশন। এই কনস্টিটিউশনে কি সমস্যা এরা বলে না, সমস্যাটা হচ্ছে যে মুজিবিস্ট। Okay, my question is, what do they want to change? জানি না, ইসলামিক রিপাবলিক করবে হয়তো, এগুলো তো সব হিজবুত তাহরীরের লোক। মানে বাট অলরেডি ইসলামিক আছে, আর কত ইসলামিক হবে? মানে না, কনস্টিটিউশনে তো আর ইসলামিক নাই। মুজিবিস্ট কনস্টিটিউশন ইয়ে করতে হবে। এখন এই লাল বিদ্রোহের টাইমে যারা নাকি সাপোর্ট করছে, তখন সে 9 দফার মধ্যে কি ছিল যে আমরা মুজিবিস্ট কনস্টিটিউশন বাদ দিব? সেটা তো ছিল না। না, অনেক লোক তো সাপোর্ট করছে, নট নোয়িং যে হোয়াট দে আর সাপোর্টিং। এটা কি এখন সেই সমস্ত মানুষ তো ইটস লাইক এগুলা হচ্ছে হিজবুত তাহরীরের লোক। তাদের আলটিমেট গোল হচ্ছে খিলাফত প্রতিষ্ঠা করা ওয়ার্ল্ড ওয়াইড। ঠিক আছে? হিজবুত তাহরীর ইজ এ ওয়ার্ল্ড ওয়াইড নেটওয়ার্ক অফ দিস খিলাফত প্রতিষ্ঠাকারী পিপল। ঠিক আছে? সো তারা যেই দেশে যায় ওই দেশে যায় এইসব ফাত্রামি করে, কইরা তো তারা একটা প্যান ইসলামিজমে বিশ্বাসী, মানে সব দেশ মিলে একটা ইসলামিক কান্ট্রি হবে, এইসবে বিশ্বাস করে তারা। বাংলাদেশ আর তো ইজ আ বাংলাদেশ ভেরি টাইনি কান্ট্রি, টাইনি। বাংলাদেশকে কনভার্ট করলেও যা না করলেও তা হাফওয়ে বাংলাদেশ ইজ অলরেডি দেয়ার। মানে ইটস আ ভেরি টাইনি এটাকে করে কি লাভ হবে? এটা তো হিজবুত তাহরীরের বাংলাদেশ চ্যাপ্টারের গোল। হিজবুত তাহরীরের বাংলাদেশ চ্যাপ্টারের এই নুরুল হুদা না কি জানি এরকম একটা লোক ছিল, তাই সে এখন বিগ শট সেক্রেটারি ইন দিস গভর্নমেন্ট। এই যে তারপরে এই যে মাহফুজ, মাহফুজ ইজ অলসো এই যে চিফ অ্যাডভাইজারের যে অ্যাডভাইজার, অ্যাডভাইজার অফ অ্যাডভাইজার, এই বেটাও হিজবুত তাহরীরের লোক। সো দ্যাটস হোয়াট দে আর ডুইং আর কি। ওয়াও! আর বাংলাদেশের মানুষ এটাই খুঁজছে, দে ডিজার্ভ ইট, এগুলোই তারা সাপোর্ট হ্যাঁ, করছে। বাংলাদেশের মানুষ যেটা সাপোর্ট করছে ওটাই পাইছে। এন্ড বাংলাদেশের মানুষ এটাই ডিজার্ভ করে। তুমি রেসপন্সিবিলিটি নাও আর না নাও, তোমার অ্যাকশনের জন্য এখন যে রিঅ্যাকশন বা কনসিকুয়েন্সেস আসতেছে এটা তো ভোগ করতেই হবে। মানে তুমি তো পালাইতে পারবা না এটা থেকে। হুম। বাংলাদেশের মানুষ প্রবাবলি চোখ বন্ধ করে রেসপন্সিবিলিটি নিবে না, এবং যখন হবে তখন বলবে হায় হায় আগে তো বুঝি নাই। অলরেডি বলতেছে। বাট দ্যাট ডাজন্ট মিন যে তুমি এটার ফল ভোগ করবা না। সেটাই। আজকে আমাকে একজন বলতেছে যে ইয়ে আমি পলিটিক্সে আর নাই, আমি এখন পলিটিক্স বুঝি না, পলিটিক্স চিনি না, পলিটিক্স জানি না। আমি তখন আবেগের বশবর্তী হয়ে রিয়েলি? তখন আমি সাপোর্ট করছিলাম। এখন হচ্ছে যে আমার আবেগ চলে গেছে, তো এখন আমি পলিটিক্স খুঁজি। সো আই ওয়াজ লাইক যে ঠিক আছে, তুমি এখন পলিটিক্স খুঁজো না, কিন্তু পলিটিক্স ঠিকই তোমার খুঁজে বের করবে, ডোন্ট ওয়ারি। হ্যাঁ, ইফ ইউর ইন বাংলাদেশ, পলিটিক্স তোমাকে খুঁজে বের করবে এবং তোমাকে তোমার প্রাপ্য বুঝাই দিবে। ওটা মনে মনে বলছি, বাট সেটাই আর কি। ইউ হ্যাভ অলরেডি ডান দ্য ডিড, এখন আর কি বলে লাভ আছে? পলিটিক্স করি না। পলিটিক্স তো একটা চলমান প্রক্রিয়া। এখন তুমি ঢুইকা এখানে কিছু জিনিস নষ্ট করে দিয়ে চলে গেছো, বাংলাদেশে হিজবুত তাহরীর আল্লাহর ক্ষমতায় বসে দিয়ে চলে গেছো। তো এখন তুমি বুঝো না, তো এখন তো না, এখন বরং আরো বেশি বোঝা উচিত, বিকজ ইউ শুড, মানে হোয়াট এভার ইউ হ্যাভ ডান সেটার রেসপন্সিবিলিটি তোমাকে নিতে হবে। দ্যাটস ইউর মানে তোমার কাজের কর্মফল তুমি ভোগ করবা না? বাঙালি কোনোদিনও রেসপন্সিবিলিটি নিবে না। ধরো আমি যে কাউরে চটকনা মারলাম, মাইরা বললাম যে আমি এখন মারামারি চাই না। আমি একটু বুঝছি, আমি বুঝছি। আমি এখন শান্তিপূর্ণ মানুষ।
বাঙালির অবস্থা এটা এবং বাঙালি এটার রেসপন্সিবিলিটি কোনোদিনও নিবে না। এবং যেভাবে আমরা এটা ডিসকাস করতেছি, আই থিংক এখনো অনেক জনগণ এগুলো রিয়ালাইজ করে নাই। আজকে দেখলাম একজন হাসিনাকে মক করে আর আওয়ামী লীগকে মক করে 2025 সালের একটা ক্যালেন্ডার বানাইছে। ইট ইজ অন হুম, দ্য সেল, ইউ ক্যান বাই ইট। কার্টুন এঁকে এঁকে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল টিল ডিসেম্বর। হুম। মানে এখন করছে এগুলা। সো হোয়াট আই এম ট্রাইং টু টেল ইউ যে মানুষ কিন্তু রিয়ালাইজ করে না এখনো অনেকে। বাই দ্য টাইম মানুষ রিয়ালাইজ করবে যে এক্স্যাক্টলি কি হয়েছে, মাস মাস ইয়ে মাস পপুলেশন, ততদিন ইটস টু লেট। মাস ইদার পপুলেশন উইথ ইটস মাস পপুলেশন কিছু করার তাদের শক্তি আছে? না, মাস পপুলেশন থিংস যে মাস পপুলেশনের শক্তি আছে যেটার জন্য আজকে তারা একদম সরকার নামায় দিছে। হ্যাঁ, বাট মাস পপুলেশন তো সরকার নামায় নাই। একটা দেশের সরকার নামানো কি এত ইজি নাকি? হুম। মাস পপুলেশন যদি নামায় থাকতো তাহলে তো আর দেশের এই অবস্থা হইতো না। এই হিজবুত তাহরির আলারা আজকে ক্ষমতায় থাকতো না। কনস্টিটিউশন চেঞ্জ হবে না। চেঞ্জ হয়ে কি করবে সুমিত? সব মেয়ে সবাইকে বোরখা পড়তে হবে, এর বাইরে আর কি আছে? মানে হোয়াট ইজ অলরেডি আছে যেটা মানে অলরেডি চলতেছে না এমন কি আছে আর ইসলামিক ইয়ে? ম্যান্ডেটরি হিজাব বোরখা করে দিবে সব মানুষকে, দ্যাটস সামথিং এটা করতে পারে। এইগুলো অলরেডি বড়লোক হয়ে গেছে। হাও? ওদেরকে এত টাকা কোত্থেকে আসে ওদের? এমন অনেক জায়গা আছে যে মন্ত্রণালয়তে ঢুকতে গেলে তোমার ওই যে আমি সমন্বয়কের লোক বললে বললে তুমি ঢুকতে পারবা। ঠিক আছে, তোমার এখানে তদবির বাণিজ্য আছে, অনেক কিছু আছে। এরা হেলিকপ্টারে করে এখন আসা যাওয়া করে। কম্বল বিলাইতে গেছে এক ইয়ে, কি বলে এটারে, মন্ত্রী ইকুইভ্যালেন্ট আর কি এখন। ওই পিচ্চি মন্ত্রী আছে না একটা, ওই হুম। পিচ্চি পিচ্চি মন্ত্রী কম্বল বিলাইতে গেছে হচ্ছে হেলিকপ্টারে চেপে। এক একটা কম্বলের গড় দাম পড়ছে 32,000 টাকা। বিকজ সে 9 কিলোমিটার রাস্তা গেছে হেলিকপ্টারে চেপে। মানে তার নিজের তো যাওয়ার দরকারও ছিল না। ও মাই গড! এখন এই ঘটনা যদি আওয়ামী লীগ আমলে ঘটতো তখন হচ্ছে তুমি দেখতা যে লাল বিদ্রোহ চূড়ান্ত হইতেছে, তোমার ফেসবুক ওয়াল ভরে ভরে উঠছে, হ্যাঁ, সমালোচনায়। কিন্তু সেই সেম লোকগুলো এখন চুপ। একজন হচ্ছে এই যে এদেরকে নাম দিচ্ছে হচ্ছে লাল বদর, আল বদরের মতো। দেশটা লুটে লুটে খেয়ে দের ইজ নাথিং, স্টিল লুটে যাচ্ছে। ভালোই।